জিনদের বিবাহ শাদী হয়, জিনরা সঙ্গম করে এবং তাদের সন্তানাদি হয়। জিনদের খাদ্য পানীয় কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্রতা অর্জনের জন্য মাটি আনতে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন গোবর এবং হাড় আনতে, অর্থাৎ হাড় এবং শুকনা গোবর এই দুইটা পদার্থ আনতে নিষেধ করলেন। তিনি বললেন, কারণ এই দুইটা জিনিস তোমাদের ভাই জিনদের খাদ্য। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচ্য হাদিস থেকে আমাদের কাছে প্রতীয়মান হয় যে জিনদের খাদ্য হাড় এবং শুকনা গোবর, এই দুইটা এই হাদিসের থেকে আমাদের প্রতীয়মান হয়। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাস্তানজু বির-রাউসি ওয়ালা বিল-ইজাম, তোমরা হাড় এবং শুকনা গোবর দিয়ে ইস্তেঞ্জা করবে না। কারণটা কি? ফা ইন্নাহু জাদু ইখওয়ানিকুম মিনাল জিন্নি, এই দুইটা জিনিস তোমাদের ভাই জিনদের খাদ্যদ্রব্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচ্য হাদিসের থেকেও বোঝা গেল যে জিনদের খাদ্য কোন কোন বস্তু। এক, হাড় এবং দুই, শুকনা গোবর, এই দুইটা জিনিস জিনদের খাদ্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গায় পেলাম। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন যে আমি জিনের কাছে গিয়েছিলাম, জিনের আহ্বায়ক আমাকে এসে তাদের কাছে নিয়ে গেল, আমি তাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনালাম, কোরআনুল কারীম পড়লাম। অতঃপর তিনি আমাদের সঙ্গে নিয়ে গিয়ে তাদের থাকার জায়গা, তাদের বাসস্থান, তাদের খাদ্যদ্রব্য সম্পর্কে আমাকে অবহিত করলো এবং তারা আমাকে আগুনের চিহ্ন দেখালেন। তারপরে আমার কাছে তারা তাদের খাদ্যদ্রব্য সম্পর্কে দাবি করলো, অর্থাৎ আমার কাছে যখন তারা খাদ্যদ্রব্য চাইলো তখন আমি তাদেরকে বললাম, লাকুম, তোমাদের জন্য কুল্লু আজমিন যুকিরাসমুল্লাহি আলাইহি, তোমরা আল্লাহর নাম নিয়ে শুরু করবে ওই খাদ্যের উপরে। অর্থাৎ কোন খাদ্য? ইয়াকউ ফি আইদিকুম, তোমাদের হাত দিয়ে, আওফার মা ইয়াকুনু লাহমান ওয়া কুল্লু বাইরিন আলাফুন লিদাওয়াবিকুম, অর্থাৎ তোমরা শুকনা হাড় এবং গোবর এইগুলাই তোমাদের খাদ্য, তোমরা বিসমিল্লাহ বলে শুরু করিও। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ডান হাতের কথা উল্লেখ করে দিয়েছেন যে শয়তান তারা বাম হাত দিয়ে খাদ্য গ্রহণ করে, পান করে। তোমরা ডান হাত দিয়ে খাদ্য গ্রহণ করো এবং ডান হাত দিয়ে পান করো। আলোচ্য হাদিস থেকে শিক্ষা আমাদের কাছে আসে এই মর্মে যে জিনরা তাদের খাদ্য হিসাবে গোবর এবং শুকনা হাড় গ্রহণ করে, এটাই ঠিক, এবং তারা বাম হাত দিয়ে খায় যারা খারাপ। পক্ষান্তরে আমরা যারা মানুষ, আমরা যারা ভালো এবং ভালো জিন যারা আছে, তাদের নির্দেশ দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খাদ্য গ্রহণ করার জন্য। ইজা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, ফাযাকারাল্লাহু তাআলা ইনদা দুখুলিহি, প্রবেশের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে বাড়িতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তার মানে বাড়িতে যখন কেউ প্রবেশ করে আল্লাহ তাআলার নাম নিয়ে, অর্থাৎ বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করে, তাহলে কি হয়? ওয়া ইনদা তাআমিহি, এবং খাদ্যদ্রব্য ভক্ষণ করার সময়, খাদ্যদ্রব্য যখন খেতে বসে তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে খাদ্যদ্রব্য খাওয়া শুরু করে, তখন শয়তান কি বলে জানেন? শয়তান বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা শাইতানু লিআসহাবিহি, শয়তান তার সঙ্গীদেরকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম, তোমাদের জন্য এই বাড়িতে প্রবেশেরও সুযোগ দেওয়া হলো না, তোমাদের জন্য এই বাড়িতে অবস্থান করারও কোনো সুযোগ দেওয়া হলো না। পক্ষান্তরে একজন মানুষ যখন ওয়া ইজা দাখালা ফালাম ইয়াজকুরিল্লাহ, যখন কেউ বাড়িতে প্রবেশ করে আল্লাহর নাম ছাড়া, তখন শয়তান কি বলে? ক্বালা শাইতান, শয়তান বলে যে
মাবিতালাকুম ওলা আশা আলাকুম, তোমাদের জন্য বাড়িতে অবস্থান করারও সুযোগ দেওয়া হলো, তোমাদের জন্য বাড়িতে খাদ্যদ্রব্য ভক্ষণ করারও সুযোগ দেওয়া হলো। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচ্য হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাটা আমরা পেয়ে যাচ্ছি যে বাড়িতে প্রবেশ করতে হলে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করতে হবে, খাদ্যদ্রব্য খাওয়া শুরু করতে হলে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। পক্ষান্তরে যদি কেউ খাদ্যদ্রব্য খাওয়ার পূর্বে এবং বাড়িতে প্রবেশের সময় আল্লাহর নাম নিয়ে প্রবেশ না করে, তাহলে শয়তান সেই বাড়িতে প্রবেশ করে, শয়তান তার সাথে খাদ্যদ্রব্যেই শরীক হয়। আর এই যেই খাদ্যদ্রব্য, আরেকটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ওই প্রাণীর যে হাড্ডিগুলো থাকে ওই হাড্ডিগুলা শয়তানের খাদ্য হিসেবে ব্যবহার হয়। পক্ষান্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে কোনো প্রাণী জবাই করা হয়, তাহলে ওই আল্লাহর নাম নিয়ে জবাইকৃত প্রাণীর হাড্ডিগুলা শয়তানের খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয়েছে। জিনদের বিবাহ হয়, তারা সহবাস করে, তাদের বংশ বৃদ্ধি হয়, অর্থাৎ সন্তানাদি হয়। মর্মে ওলামাগণ একটি আয়াত দিয়ে দলিল প্রদান করে থাকেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা রহমানে উল্লেখ করেছেন। লাম ইয়াতমিসহুন্না ইনসু ওয়ালা জান। ওলামাগণ এই আয়াত দ্বারা দলিল দিয়ে থাকেন যে তাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই। তাহলে অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন যে লাম ইয়াতমিসহুন্না ইনসু ওয়ালা ক্বাবলাহু ওয়ালা জান, এখানে যে লাম ইয়াতমিসহুন্না, এখানে যে শব্দটি এসেছে, এই শব্দের আরবি যেটা হয়, আরবি ভাষায় এটাকে তামস বলা হয়। অর্থাৎ তামস শব্দের অর্থ হচ্ছে সঙ্গমকে বলা হয়, বা অ্যাট ফার্স্ট স্বামী স্ত্রী সহবাস করলে যে অবস্থা সৃষ্টি তাকে তামস বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য আয়াতে এই শব্দটি ব্যবহার করেছেন। কাতাদা রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে জিনদের বিবাহ শাদী হয়, জিনরা সঙ্গম করে এবং তাদের সন্তানাদি হয়, এবং জিনরা মানুষের তুলনায় সংখ্যায় অনেক গুণ বেশি। অত্র মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির প্রারম্ভিকতার কথা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে তিনি বলছেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি যখন ফেরেশতা মণ্ডলীদেরকে বললাম তোমরা সাজদা করো, কাকে? আদম আলাইহিস সালামকে। ফাসাজাদু, তারা সকলেই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, কানা মিনাল জিন্নি, আর সে ছিল জিনদের মধ্য থেকে একজন। ফাফাসাকা আন আমরি রব্বিহি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অবাধ্যতা করল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউন, তোমরা কি আমার পরিবর্তে তার বংশধরদের মধ্যে থেকে এবং তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে? এরপরে আল্লাহ বলেন বিইসা লিয-যালিমিনা বাদালা, সুতরাং যারা আমার পরিবর্তে জিনদের বংশধর হতে এবং জিন ওই শয়তান ইবলিস এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হচ্ছে জালেম হবে, তারা অত্যাচারিত হবে, আর তাদের জন্য আমি আল্লাহর কাছে তারাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম হবে। সুতরাং অত্র আয়াতের থেকেও বোঝা যাচ্ছে যে জিনদের সংখ্যা আছে, জিনদের বংশ বিস্তার আছে, অনেক কিছুই তারা আছে। আর এই মেন যে ইবলিস, সেও জিনদের মধ্য থেকেই একজন আল্লাহর অবাধ্যতা করেছে। পক্ষান্তরে অন্যান্য যারা আছে তাদের মধ্যে থেকে সকলে সেজদা করেছিল, কিন্তু ইবলিস করে নাই। আর ইবলিসের বংশধর আছে এই আয়াতে ইঙ্গিত দিচ্ছে।